কি রান্না হচ্ছে আজকে? আজকে হবে কচুর লতি দিয়ে শুকনো মাছ, লোটে শুকনো মাছ। আজকে আমার ঘোষাল রান্নাঘরে আর কি, ঘোষালদার রান্নাঘরে এটার পুরো প্রসেসিংটাই দেখাবো। সবাইকে কি দেখাবে আজকে? কচুর লতি দিয়ে শুকনো মাছের পুরো প্রসেসিংটা। হ্যাঁ, প্রসেসিংটা। এই যে কচুর লতি ছোলা হচ্ছে, এরপরে এর যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বা এটার যা প্রসেসিং, ওগুলো পুরোটাই তো দেখাবে। পুরোটাই দেখাবো। কাটা হয়ে গেল তোমার কচুর লতি? হ্যাঁ, এই জাস্ট জলে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপরের প্রসেসটা আবার দেখাবো। এখন সেদ্ধ হবে, একটু বেশিক্ষণ না, 10 মিনিট সেদ্ধ হবে। করছো? এই শুকনো মাছগুলো ছোটো ছোটো করে কেটে নেব, ধুয়ে নেব গরম জলে, তারপরে এটাকে ভাজবো, ভেজে তারপরে প্রসেস করব। এই যে শুকনো মাছ ভাজা, এই যে মাছটা দিয়ে দিলাম, এখন ভাজা হবে শুকনো মাছগুলো ঠিকঠাক করে। আর লতি কি ইয়ে হয়ে গেছে? সেদ্ধ বয়েল হয়ে গেছে। এখন শুকনো মাছগুলো ভাজা হবে, ডিপ ফ্রাই হবে। এই যে রসুন কিমা করা হলো। কিমা? হ্যাঁ, রসুন কুচি। রসুন কিমা। এখন পেঁয়াজ কুচি হবে। এদিকে শুকনো মাছটা ভাজা হচ্ছে না? লঙ্কা দিয়েছো? একটু ঝাল হয়, ঝাল না হলে ভালো লাগে না। ঝাল না হলে শুকনো মাছ ভালো লাগে না, যদিও আমি ঝাল খেতে পারি না, কিন্তু তবুও ঝাল না হলে শুকনো মাছ ভালো লাগে না খেতে। এখন পেঁয়াজ, রসুন আর আদা। না, আদা হয় না। আদা হয় না, কারণ শুটকি মাছে, শুকনো মাছে একটা আলাদা গন্ধ আছে। আদা দেওয়া যাবে না। এবার কি কি দিচ্ছ? এই যে এখন পেঁয়াজ রসুন দুটো সম পরিমাণে এটাতে দিয়ে দেওয়া হলো, এটা ভাজা হবে। এই পেঁয়াজ রসুনটাকে একটুখানি মজার জন্য দেওয়া হবে নুন, নাহলে নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি, কারণ এই নুনটা যেহেতু একবারই লাগবে, সেহেতু আমি একবারই নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এটার সাথে ভাজবো। এই পেঁয়াজ রসুন আর নুন একবারে দিয়ে দিলাম, এই ভাজা হচ্ছে। একটু মজে আসলে পরেই আমি কচুর লতিগুলো দিয়ে দেবো। তার আগে আমি এটাতে কিছু জিনিস দেব, হচ্ছে একটু জল দিব, একটু হলুদ দেব, আর একটু শুকনো লঙ্কা কালারের জন্য একটু শুকনো লঙ্কা দেব, দিয়ে দিলাম। এখন এটা তৈরি হতে থাকবে। ভালোই তো ঝাঁজ বেরিয়েছে। হ্যাঁ, এটা সুন্দর ঝাঁজ বেরোবে, কালারটা দেখুন। এরপরে ফিনিশিংয়ের আগ দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এবার কি হচ্ছে? এটা মোটামুটি হয়ে এসছে। হ্যাঁ, এই দিয়ে দিলাম কচুর লতি। এবার এটা সাতলানো হবে এইভাবে। এটা পুরো শুকিয়ে যাবে একদম। এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে দিয়ে দিয়েছি আরেকটা চাটনি বানাচ্ছি। এটা হচ্ছে, তোমার শুকনো মাছ কচুর লতি দিয়ে কমপ্লিট? এখন প্রায় শেষ, একটু বাকি আছে, নামিয়ে দেবো। এই নেড়ে চেড়ে নামিয়ে দেওয়া। হ্যাঁ, বাস।
হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো ড্রাই হয়ে গেছে জল। এখন গায়ে গায়ে যেটুকু লেগে আছে ওইটা একটু শুকিয়ে যাবে, ব্যাস নামিয়ে দেবো। তাহলে আপনাদেরকে দেখালাম 2-3টে আইটেম। আজকে আরেকটা আইটেম করবো। কচুরলতি দিয়ে, এখন দেখালে কচুরলতি দিয়ে শুকনো মাছ। হ্যাঁ,